আপনি একটু চিন্তা করেন, সারা দিন যদি নৌকা নৌকা বলে, সন্ধ্যাবেলায় বিএনপির অফিসে গিয়া বলে ভাই শীত কেবল শুরু হইল, একটু গরম ভুনা খিচুড়ি খাওয়াইবে, নাঙ্গল নাঙ্গল করে। যদি সন্ধ্যাবেলা নৌকার অফিসে গিয়ে বলে ভাই একটু পেপসি খাওয়াইবে, আপনি যার সাথে সম্পর্ক রাখলেন, যার সাথে মহব্বত রাখলেন, যার অনুসরণ করলেন, কিয়ামতের ময়দানে ঠিক তার পিছনে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। এটা আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেককে কিয়ামতের ময়দানে তার নেতা সহ ডাক দিব। সেই দিন দেখা যাবে কারণ নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কারণ নেতা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্রবাদ, অমুকবাদ তমুকবাদ, যারা আমরা কালিমা গ্রহণ করেছি, ইসলাম ছাড়া কোনো বাদের কাছে মাথা নত করতে পারে না। বিশ্বাস করেন প্রিয় ভাই, মোটা ব্রেনের কথা, এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আর এই মানুষের চাবি, মানুষের উন্নতি, মানুষের অগ্রগতি, মানুষের শান্তি কোথায় আসবে, এইটা কেবলমাত্র বলে দিতে পারেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ববাসী শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আমাকে ইলাহ হিসেবে মেনে নিবা। আর আজকে যার আদর্শ শোনার জন্য এসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের মাত্র একমাত্র, আবার শুনুন, একমাত্র অনুসরণীয় নেতা হিসেবে তাকে মেনে নিতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে এইবার মানবো এক জায়গায় না সব জায়গায়? আপনার সুবিধা মতো জায়গায়, মসজিদে কিছু সময় মানলেন, খানকায় কিছু সময় মানলেন, দরবারে কিছু সময় মানলেন, মসজিদে আল্লাহ রসুলের কথা বললেন, নামাজ শেষ মসজিদে তালা মেরে বের হওয়ার পর আপনি যেন বলতেছেন, হে আল্লাহ রসুল, এখন আর আপনাদের প্রয়োজন নেই, এখন আমরা আমাদের মন মতো চলবো, আমার ব্যক্তি, আমার পরিবার, সমাজ, রাষ্ট্র যেভাবে খুশি সেভাবে আমি চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ কোনো গোলামকে দেন নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের থেকে পার্ট টাইম গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার রসুলের আদর্শ আমরা গ্রহণ করব, এক জায়গায় নয় সব জায়গায়। প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহর নবী গোটা মানব জাতিকে শান্তির শৃঙ্খলায় শান্তি দেওয়ার জন্য 4 দফা কর্মসূচি নিয়ে এমন একটা শিক্ষা ব্যবস্থা দিলেন, যে শিক্ষা ব্যবস্থা দেখে গোটা বিশ্বজাতি অবাক হয়ে গেল। তার সিলেবাসে মাত্র 2টা বই। রসুলের সিলেবাসে কয়টা বই? 2টা বই। বুদ্ধি করে বলেন, একটার নাম কি? কোরআন, আর একটার নাম সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ 2টা সিলেবাস দ্বারা ছাত্র তৈরি হলো হযরতে আবু বকর, ছাত্র তৈরি হলো হযরতে ওমর, ছাত্র তৈরি হলো হযরতে ওসমান, ছাত্র তৈরি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি যে শিক্ষা ব্যবস্থা দিলেন, তিনি যে ছাত্র তৈরি করে দিলেন, তার একজন ছাত্র আর গোটা পৃথিবীর সকল প্রতিষ্ঠানের ছাত্র যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহর ছাত্রের সমান হবে না, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ নবী সেই সিলেবাসটা কি দিলেন? আল্লাহ নবী যে সিলেবাসটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াত বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক বলেন, তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের মাঝে, যারা নিরক্ষর তাদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে। একটু ভালো করে খেয়াল করুন, ঠিক একই কথা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, যেটা সূরা
বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ইলা আখিরিল আয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়ার জবাব হচ্ছে সূরা জুমার 2 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহর হাবিব বলেন, আনা দাউতু ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফজিলত, দোয়ার বরকত, দোয়ার জবাব ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম। দেখেন তিনি আরসিল বলেন নাই, আর আল্লাহ আরসালা বলেন নাই, বাআসা বলেছেন। বাআসা আর আরসালা পার্থক্য কি? আরসালা বলতে অন্য দিক থেকে আসবে, আর বাআসা বলতে বুঝায় তাদের মধ্য থেকেই ধীরে ধীরে গঠিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী যখন তাদের মাঝে দাওয়াত দিয়েছিলেন তার বয়স হয়েছিল 40। এই 40 বছর তিনি তাদের মধ্যে তার শৈশব, তার কৈশোর, তার যৌবন অতিবাহিত করেছে। একটা সময় তিনি সর্বপ্রথম এই কালেমার দাওয়াত দিয়েছে। কারণ কি? দূর থেকে আসলে বলতে পারতেন, কেন আপনার দাওয়াত আমরা গ্রহণ করব? আপনাকে তো চিনি না। আল্লাহর নবীর বেলায় এমনটা বলতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ওরা ওদের সন্তানদেরকে যেমন চেনে তার চেয়েও বেশি রসুলকে চেনে। তার চলাফেরা, ওঠা বসা, তার বংশাবলী, তার বাবার নাম, মায়ের নাম, তার বংশের নাম, সব কিছু জানার পর 40 বছর পর্যন্ত তাদের মধ্যে থাকলেন। আল-আমিন আস-সাদিক কত প্রশংসায় ভূষিত করলেন যখনই তিনি কোরআনের দাওয়াত নিয়ে আসলেন। আর তখনই তাদের উপরে, তার উপরে বিপদাপদ আরোপিত হলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিবের প্রথম দফা কর্মসূচির শিক্ষার মধ্যে রয়েছে নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এখন আমাদের সমাজে তেলাওয়াত যখন বলা হয় তখন বলে সকালে পড়া, সন্ধ্যায় পড়া, এইটাই মনে করে তেলাওয়াত, ঠিক না? আপনি যদি আরবি ডিকশনারির দিকে তাকান, তেলাওয়াতের মূল মাদ্দা তালাম ও তিলউন, অর্থ হুবহু অনুসরণ করা। আল্লাহর নবী শুধু পড়ে শোনাইয়া দেন নাই, বরং গোটা কোরআনের উপরে আমল করে করে দেখিয়ে দিয়েছেন। এজন্য আম্মা জান আয়েশা থেকে বর্ণিত সেই হাদিস, সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলো, মা আপনি একটু রসুল সম্পর্কে আমাদের কাছে শুনান, বলেন। কারণ একজন মানুষ সম্পর্কে সবচাইতে ভালো দুজনে বলতে পারে, সবচাইতে কাছের মানুষ যিনি আর সবচাইতে শত্রু যিনি। কাছের মানুষ ছিল তার স্ত্রী, আর দূরের মানুষ ছিল তার শত্রু যারা ছিল তারা। এখন কাছের মানুষ থেকেই তার চরিত্রের ব্যাপারে তিনি বলেছিলেন জবাবের পরিপ্রেক্ষিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, কোরআন তো পড়ি। তিনি বললেন, কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনই হলো রসুলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ।